আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। সাতোশি কোর মাইনিং নিয়ে কথা বলবো আজকে, এবং স্টেকিং এর যে বিষয়টা আছে সেটা সম্পূর্ণটা ক্লিয়ার করব। আপনারা কিরকম প্রফিট পাবেন, তারপর হচ্ছে আনডেলিগেট কিভাবে করতে হয়, কিভাবে স্টেক করতে হয়, এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো তার আগে বলে নিতেছি, কোর কিন্তু আমাদেরকে দুইটা রিওয়ার্ড বা এয়ার ড্রপ দিচ্ছে। একটা হচ্ছে আমাদেরকে কোর দিচ্ছে প্রথম অবস্থায়, এখন কিন্তু আমাদেরকে আরো কিছু এখানে কিন্তু কয়েন দিতেছে, এই যে টিসি আর টিসিবি। সো এইগুলো আপনারা মনে করে ক্লেম করবেন, আমি যদিও খেয়াল থাকে না, বাট আপনারা মনে করে করে ক্লেম করবেন অবশ্যই। সো আমি এখন চলে যাবো হচ্ছে কোর মেটামাস্কের মধ্যে, যেহেতু মেটামাস্কে আমরা সবাই স্টেক করছি, সো সেই ক্ষেত্রে এখানে আসতেছি। আমি মোটামুটি অনেকগুলো কয়েন এখানে স্টেক করছিলাম। কিছুক্ষণ আগে আমি আবার কয়েনকে আনডেলিগেট করছি। কি কারণে করছি, আপনারা কি কারণে করবেন সেটাও বলতেছি। সো মেটামাস্কে আপনাদের ঢুকতে একটু অসুবিধা হবে, এই কারণে প্রচুর মানুষ এখানে মানে মেটামাস্কের মধ্যে বা সাইটের মধ্যে প্রবেশ করতেছে, এই কারণে অথবা সার্ভার এরর কারণে। সো এখানে আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন 23টার মতো কোরা আছে, এবং এখানে $65 মতো। সো আমি সম্পূর্ণটাই করব আপনাদের সামনে এখন, ডেলিগেট করে তারপর করতেছি। এখান থেকে আমি এখানে থ্রি লাইনে ক্লিক করব, ব্রাউজারে যাব। এখানে আপনাদের এই স্টেক ডট co.org যেটা আছে, এই সাইটটা কিন্তু একটা স্ক্যাম একটা সাইট আসছে, মানে একটা বাটপার সাইট আসছে, যেখানে আপনি বুঝতেও পারবেন না যে এটা আসলে একটা স্ক্যাম সাইট। সো অফিসিয়ালি যেই কোড যে স্টেকিং যে সাইটটা আছে সেটার মধ্যেই ভিজিট করবেন, ভুলভাল কোনো ইয়াতে ক্লিক করবেন না। যদিও যেটা স্ক্যাম ছিল ওইটা হয়তোবা কোডটা ওই রিপোর্ট টিপোর্ট করে নষ্ট করে দিছে। সো এটা হচ্ছে অরিজিনাল এখন যে ইয়াটা আছে সেই কোডটাও সাইটটা। সো এখানে আমার টোটাল ডিপোজিট দেখতে পারতেছেন 19টা। কিছুক্ষণ আগেও ছিল, আমি আবার আনডেলিগেট করছি। কি কারণে করছি সেটা তো বলবোই। সো এখান থেকে যদি আমার এই যে এখান থেকে আমার হচ্ছে আমার যে ইনকামটা সেটা আমার এখান থেকে কয়েন রিওয়ার্ড দেখতে পারতেছেন। তারপর হচ্ছে এই যে আমার ক্লেম হিস্ট্রি দেখেন, আমি একবার ক্লেম করছি গতকালকে করে, আজকে ক্লেম করছি। একটা ক্লেমে দেখতে পাচ্ছেন আমার এই পরিমাণের কয়েন কিন্তু আমি এখান থেকে পাইছি, রিওয়ার্ডটা পাইছি। সো আমি কয়েকটা ভিডিওতেই বলছি, অনেকে বলতেছে যে সেল করে দেওয়ার জন্য, আর আমি বলতেছি স্টেক করার জন্য। এর কারণটা হচ্ছে আমার চেনা জানা অনেক লোক আছে যাদের কিনা অনেক লাখ লাখ, মানে সরি, হাজার হাজার কয়েন এখানে আর্ন করছে। তারা শুধুমাত্র স্টেক করে এখান থেকে মাসে লাখ টাকা ইনকাম করতেছে, শুধুমাত্র স্টেক করে। ঠিক আছে, কোনো প্রকার ট্রেডিং ট্রেডিং না, শুধুমাত্র কয়েনটা, তার কয়েনটা এখানে রেখে সেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, যাদের কিনা বেশি পরিমাণে কয়েন আছে। সো এখান থেকে আমি দেখতে পারছেন এই যে চারটার সাথে তিনটার সাথে আমার তিনটা ভ্যালিডেটরের সাথে এখানে হয়েছে। সো আমি ভ্যালিডেটরে যদি ক্লিক করি, 1 মিনিট, মেইন সাইটে প্রবেশ করব। সো এই যে আমি আসছি, মেন সাইটে আসছি, এখানে একজন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। সো একটু স্ক্রল করে নিচে আসি। এখান থেকে আমি তিনটার মধ্যে, মানে এখানে আপনি সবগুলোতে চাইলে ইনভেস্ট করতে পারেন, চাইলে তো একটাতেও করতে পারবেন। তবে আমি গতকালকে একটা ভিডিওতে বলছিলাম এপিআর তারপর হচ্ছে কমিশনের যে বিষয়টা। সাপোজ এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাও ভ্যালিডেটর আছে, এখানে যদি এটাতে ক্লিক করি, এখান থেকে সে আমাকে কিরকম ইনকামটা দিবে সেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে দেখতে পারতেছেন কমিশন এখানে 5%, এটা কিন্তু সবচেয়ে বড় ডিপেন্ড করে না। আপনি একজনকে দেখতেছেন যে আপনার এখানে 5% কমিশনে যদি এখানে লাগান, তাহলে আপনার লাভের 5% সে এখান থেকে আর্ন করবে। তাতে আপনার কয়েন কমে যাবে এরকম না। সম্পূর্ণ যে ডিপেন্ড করা হচ্ছে এপিআর এর উপরে, যার এপিআর বেশি সেখানে আপনি স্টেক করলে এখান থেকে আপনি কমিশনটা বেশি পাবেন। কমিশন 5% কমিশন বা 10% অনেকের আছে, সো এটা ম্যাটার করে না, সম্পূর্ণটা এটা ম্যাটার করে না। যেহেতু আমরা উইথড্র নিছি সেক্ষেত্রে বলতেছি সম্পূর্ণটা এটা ম্যাটার করে না। আপনার যদি যার এপিআর বেশি সেক্ষেত্রে যদি তার মাধ্যমে এখানে আপনি ডেলিগেট করেন সেক্ষেত্রে আপনি প্রফিটটা বেশি পাবেন। তো আপনাদেরকে আমি কিন্তু দেখাইছি মাই স্টেকিং এ যদি যায় আমার এখানে 19টা কোরের মতো আছে, এবং এখান থেকে আমার ক্লেম টিম আপনারা দেখতেই পারতেছেন কিরকম ক্লেম করছি। সো আমি এখন এটাতে আরেকটা ডেলিগেট করব। টোটাল কয়েন ডেলিগেট আমার এই যেখানে 30টার মতো আগে শো করতেছে। সো এখান থেকে আমি কি করতেছি দেখেন, আমি এখান থেকে ভ্যালিডেটর একটা সিলেক্ট করব। আমি সিলেক্ট করব হচ্ছে একটা সিলেক্ট করব এখান থেকে, আপনার এপিআরটা যার বেশি সেটা সিলেক্ট করবেন এখান থেকে অবশ্যই। সো আমি এখান থেকে ডাও ভ্যালিডেটর এই যে এটা সিলেক্ট করতেছি। আপনারা যার এপিআর বেশি সেটা দেখে তারপর এখানে ইনভেস্ট করবেন আপনারা। সো এখান থেকে এই যে আমার এখানে ডেলিগেট, মানে আমার এটাতে অলরেডি করা আছে,
ভ্যালিডেটর। সো আমি এখানে আবারও ডেলিগেট করতে চাচ্ছি, এখানে গিয়ে যে ডেলিগেট যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। আমি প্রথম ডেলিগেট করে দেখাচ্ছি, তারপর বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই দেখাবো। সো এখান থেকে প্লাস করে আমি এখানে 10টা দিব, সরি আমি এখানে 10টা কয়েন ডেলিগেট করব। সো এখানে এটা দেওয়ার পর এখান থেকে নিচে ডেলিগেট অপশন পাইতেছেন, এটাতে ক্লিক করব, কনফার্ম করব। অবশ্যই আপনাদের এখান থেকে কিন্তু কাইটা নিবে, গ্যাস ফি কাইটা নিবে, প্রত্যেকটা ট্রানজাকশনে গ্যাস ফি কাইটা নিবে। সো আপনারা যখন স্টেকিং টেকিং যাই করেন না কেন, আপনাদের মেইন ব্যালেন্সের মধ্যে কিছু পরিমাণের কয়েন অবশ্যই রাখবেন। সো ট্রানজাকশন সাবমিটেড আমার কিন্তু এখন হয়ে গেছে। এখন যদি মাই স্টেকিং এ যাই, তাহলে দেখতে পারতেছেন টোটাল ডিপোজিট, এই যে আমার কিন্তু এই যে দেখেন না আমার যত ডিপোজিট করছি, এবং এখানে কয়েন যে ভ্যালিডেটর সেটা কিন্তু বাইরে গেছে এখানে, ঠিক আছে। এবং যদি আমি আমার ওয়ালেটে যাই, এইখান থেকেও দেখতে পারতেছেন এই জায়গায় ছিল $65 মতো, এখন কিন্তু কইমা আসছে 13টার মতো, কিন্তু আমার এখনো কয়েন আছে। তারপর হচ্ছে আনডেলিগেট যে বিষয়টা, আপনাদের মনে অনেকে প্রশ্ন আছে না, ভয় আছে না, যে ভাই আমি যে ডেলিগেট করছি আমার এটা আবার কতদিনে জানি লক টক হয়ে যায়, সেরকম একটা চিন্তা থাকতে পারে আপনাদের। সো সেটা আমি এখন এই যে করতেছি, এই যে ডাও ভ্যালিডেটর 5টা আমি এটাতে মাত্র ইনভেস্ট করলাম। সো এই যে ডাও ভ্যালিডেটর 2 এটা থেকে আমি এখন আনডেলিগেট করব। এখান থেকে এই যে এই অপশনটা পাইতেছেন আনডেলিগেট, আপনারা তো প্রথম দেখছেন আমার 13টার মতো কয়েন আছে আমার ওয়ালেটে। এখান থেকে আনডেলিগেটে ক্লিক করব, একটা ফি কাটবে, জাস্ট আপনাদের সুবিধার্থে দেখাইতেছি। কনফার্মে ক্লিক করব, দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাবমিটেড হচ্ছে। ক্লোজে যদি ক্লিক করি, আশা করি হয়ে গেছে। আমি যদি ওয়ালেটে আসি, এই যে দেখেন আমার কিন্তু এই যে 13টা থেকে এখন 21টার মতো হয়ে গেছে। সো আপনারা এই বিষয়গুলো চিন্তা করবেন না, আপনি যদি ইনভেস্ট করতে যান বা উইথড্র, সাপোজ আপনি এখন কয়েনের ভ্যালু কম, আপনি চাইতেছেন উইথড্র করে ফেলতে, সেই উইথড্র করে যেই প্রফিটটা পাবেন এর থেকে কয়েক গুণ বেশি প্রফিট পাবেন আপনি যদি এখানে স্টেক করে রাখেন, কারণ প্রতিদিনই আপনি কিছু না কিছু পরিমাণের কয়েন কিন্তু এখান থেকে আর্ন করতেছেন, এবং আপনি প্রতিদিনই ক্লেম করে নেবেন সেই কয়েনটা, সেক্ষেত্রে আপনার বেশি প্রফিট পাবেন। এখানে ক্লেমের অপশন পাবেন, এই যে এখানে আপনাদের ডেলিগেট অপশন আছে না, এখান থেকে আপনি ক্লেম করতে পারবেন, প্রতিদিন এসে এখানে আপনি কয়েনটা ক্লেম করতে পারবেন। ক্লেম করলে আপনার সেটা ওয়ালেটে এসে পড়বে সরাসরি। সো আপনাদেরকে আমি দেখাইছি কিভাবে আনডেলিগেট করতে হয়, এখন আবার আমার তো ডেলিগেট করতে হবে, আমি সম্পূর্ণটা চাচ্ছি ডেলিগেট করে রাখতে। সো আমি ডেলিগেট করে রাখবো, একটাতে করে রাখতেছি, যে 5% কমিশন আছে, যার এপিআর বেশি সেটাতে করবেন। আমি এখানে বাড়ায় দিতেছি, 13টার মতো দেব, ডেলিগেটে ক্লিক করে দেব। প্রথম ডেলিগেট করে দেখালাম, তারপর আনডেলিগেট করে দেখালাম, এখন আবার ডেলিগেট করে দেখাইতেছি। আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকার কথা না। এখন যদি দেখি আমারটা হয়েছে কিনা, এই যে দেখেন আমার কিন্তু হয়ে গেছে এটা আনডেলিগেট, এখন 9টার মতো আছে। এখন আমি এগুলো করব, কয়েকটা এখান থেকে করে রাখবো। এখান থেকে আমি করব এখন ডাও ভ্যালিডেটর 1 যেটা আছে, এখানে ডেলিগেটে ক্লিক করব, 6টা দিচ্ছি, 7টা দিচ্ছি, এখান থেকে ডেলিগেটে ক্লিক করে দিব। কিছু ফি আপনার অবশ্যই প্রয়োজন পড়বে, কনফার্মে ক্লিক করব, ক্লোজ। সো দেখতে পাচ্ছেন, আশা করি যে স্টেকিং এর যে বিষয়টা আছে সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়েছেন। সো এখন কথা বলবো কোর ডাওয়ের মতো আরো কয়েকটা প্রজেক্ট আসছে, সেগুলোকে অনেকে বলতেছি কোরের প্রজেক্ট, ঠিক আছে। সেগুলো থেকে সাবধান, কোর অফিসিয়াল এরকম কোনো কিছু বলে নাই, যেরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়। এই যে এই প্রজেক্টটার কথা আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করতাম, এটা নিয়ে আমি আলাদা ভিডিও তৈরি করব, যে এটাতে করেন বা না করেন, বাট যেহেতু কথাটা এরকম আসতেছে যে কোর নেটওয়ার্কের প্রজেক্ট, সেক্ষেত্রে এটা রিস্ক। তারপর হচ্ছে এটা কোর চেইনের যে বিষয়টা, যেটা কোর চেইন নেটওয়ার্ক হচ্ছে কোর চেইনের, আর কোরের মতোই লগো টগো দিছে, এই কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি এটা এখন আপাতত না করেন, কারণ অফিসিয়ালি কোর নেটওয়ার্ক কিন্তু এরকম কিছু বলে নাই যে আপনারা আমাদের এরকম কোনো প্রজেক্ট আসতে চলেছে। সো এটা নিয়ে আমি আলাদা ভিডিও দিব, সেখানে আর একটু ভালোভাবে ডিটেলসে বলবো। ততক্ষণের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফিজ।